চ্যালেঞ্জ দিয়েও টাইগারদের হারাতে পারলো না সালমান আলী আগারা। আগের দিন বলেছিলেন 260-70-এর মধ্যে টার্গেট থাকলে ম্যাচ জিতবে তারা, তবে সেই চ্যালেঞ্জ দিয়ে নিজেরা এবার পড়লো বিপাকে। বাংলাদেশের দেয়া 268 রানের টার্গেটে ম্যাচ হারতে হলো পাকিস্তানকে। শেষ বিকেলে টাইগারদের বোলিং জাদুতে কোণঠাসা হলো সফরকারীরা, আর তাতে ঐতিহাসিক এক জয় নিয়ে মাঠ ছাড়লো টাইগাররা। মিরপুর টেস্টে টাইগারদের এমন জয় ও বোলারদের দাপুটে পারফরমেন্স নিয়ে বাকিটা জানবো এই প্রতিবেদনে। পঞ্চম দিন সকালে দ্রুত রান তোলার পরিকল্পনা নিয়েই মাঠে নামে বাংলাদেশ, তবে দ্রুত রান তুলতে গিয়ে উইকেটও হারাতে হয়েছে। শুরুতেই ফিরে যেতে হয়েছে মুশফিককে। হাসান আলীর অফ স্টাম্পের বাইরের বল মিড অফের উপর দিয়ে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন এই ব্যাটার। 37 বলে 22 রান করে ফেরেন মুশফিক। খানিক বাদে রিভিউ নিয়ে বেঁচে যান লিটন দাসও। বল ব্যাটে লাগলেও আম্পায়ার আউট দিলে সেটাকে লিটন চ্যালেঞ্জ জানান, আর ফলটাও যায় টাইগার এই ব্যাটারের পক্ষে। যদিও সুযোগ পেয়েও খুব বেশিক্ষণ থাকতে পারেননি লিটন। ফাইন লেগে হাসান আলী দারুণ এক ক্যাচ নিলে লিটন ফিরতে হয় 11 রান করে। এরপর মিরাজকে সাথে নিয়ে ব্যক্তিগত শতকের দিকেই এগোচ্ছিলেন শান্ত। যদিও ব্যক্তিগত কীর্তির থেকে দলের রান বাড়ানোর দিকেই বেশি নজর ছিল টাইগার দলনেতার, কিন্তু শেষ পর্যন্ত আর শতক পাওয়া হয়নি। নোমানের বলে রিভার্স সুইপ করতে গিয়ে 87 রানে ফিরে যান এই ব্যাটার। দ্রুত রান তোলার চেষ্টায় থাকা মিরাজকেও ফেরান নোমান। 27 বলে মিরাজ আউট হন 24 রানে। এরপর তাসকিনের ব্যাটে কিছু রান এলে দলীয় 240 রানে ডিক্লেয়ার দেয় বাংলাদেশ। পাকিস্তানের সামনে ছুড়ে দেয় 268 রানের লক্ষ্য। অধিনায়ক শান্তর এই সাহসী সিদ্ধান্তের ফলটাও দ্রুতই পায় টাইগাররা। লাঞ্চের আগেই আঘাত হানেন তাসকিন আহমেদ। দারুণ এক ডেলিভারিতে ইমামুল হককে ফেরান টাইগার এই পেসার। উইকেটের পেছনে ক্যাচ গ্লাভস বন্দি করেন লিটন। লাঞ্চের পরও টাইগার বোলারদের দাপটে কিছুটা দিশেহারা হতে হয় পাকিস্তানি ব্যাটারদের। মেহেদী মিরাজ তো প্রায় উইকেটও তুলে নিয়েছিলেন, তবে বল স্ট্যাম্পে লাগলেও বেল না পড়ায় বেঁচে যান আব্দুল্লাহ ফাজাল। সেই একই ওভারে ক্যাচ উঠলেও জয়ের সামনে বল পড়ায় তা ধরা সম্ভব হয়নি। যদিও সেই মিরাজি ভাঙেন আজান ও ফজলের জুটি। চমৎকার এক ডেলিভারিতে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আজানকে ফেরান টাইগার এই অফ স্পিনার। খানিক বাদে ফিরে যান শান মাসুদও। নাহিদের বলে উইকেট কিপারের হাতে ক্যাচ তুলে দেন পাকিস্তানের এই অধিনায়ক। এরপর আব্দুল্লাহ ফাজলকে সাথে নিয়ে সালমান আলী আগা টাইগার বোলারদের ঘুম হারাম করে তোলে। চা বিরতির আগ পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে এই দুজন মিলে করে ফেলে 48 রান। তবে চা বিরতির পরই উইকেট তুলে নেয় টাইগাররা। আব্দুল্লাহ ফাজলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিদায় করেন তাইজুল। পরের ওভারেই ফিরে যান সালমান আলী আগা। তাসকিনের বলে দারুণ এক ক্যাচ ধরেন সাদমান ইসলাম। পরের বলে রিভিউ নিয়ে বেঁচে যান মোহাম্মদ রিজওয়ান। এরপর রিজওয়ান ও সাউথ শাকিল মিলে ক্রিজে থাকার চেষ্টা করেন, কিন্তু নাহিদ রানার গতির সামনে থামতে হয় এই দুজনকেই। সাউথ শাকিল ক্যাচ তুলে দেন উইকেট কিপার লিটনের হাতে, আর রিজওয়ান তো নাহিদের গতি বুঝেই উঠতে পারেনি। একেবারে বোল্ড হয়ে তবেই ফিরে যেতে হয়েছে রিজওয়ানকে। হাসান আলীকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিদায় করেন তাইজুল। এরপর আর টাইগার বোলারদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি পাকিস্তান। 268 রানের টার্গেটে পৌঁছানোর আগেই গুটিয়ে যায় সফরকারীরা। ফলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে নাজমুল হোসেন শান্তর দল।